সূরা রহমান তিলাওয়াত করছেন আর আয়াত শেষে তিনি পড়ছেন ফাবি আই আলা রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক বলছেন তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। নবীজি এই কথাগুলো বলছেন, পুরো সূরাটাই রাসূলুল্লাহ তিলাওয়াত করা শেষ করলেন। সাহাবাই কারাম চুপ করে মনোযোগ দিয়ে সূরার তিলাওয়াত শুনলেন, কেউ কোনো কথা বললেন না। বিশ্বনবী যখন তিলাওয়াত শেষ করলেন, তিলাওয়াতের পরবর্তী সময় নবীজি বললেন, আমার সাহাবীরা, আমি তোমাদের সামনে আজকে এই সূরা থেকে তিলাওয়াত করলাম, তোমাদের কোনো জবাব পেলাম না। অথচ জিনদের সামনে যখন এই সূরা আমি তিলাওয়াত করেছিলাম, তারা তোমাদের চাইতে চমৎকার উত্তর আর জবাব দিয়েছিল। রাসূলুল্লাহ এই সূরাটা জিনদের সামনে একবার তিলাওয়াত করেছিলেন। ঘটনাটা ছিল এই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা নগরীতে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, চতুর্দিক থেকে রাসূলুল্লাহর উপরে নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার শুরু হলো। সাহাবাই কারামের উপরে নির্যাতন আছে। অসংখ্য সাহাবীদেরকে ধরে ধরে তারা কাফের মুশরিকরা, প্রভাবশালীরা বিভিন্নভাবে নির্যাতন এবং নিপীড়ন করছে। যেমন হযরত বিলালের কথা আপনারা সবাই জানেন। হযরত বিলালকে মরুভূমিতে চিৎ করে শোয়া দিয়া বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়েছিল। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত কয়লার উপরে চিৎ করে শোয়া দিয়া হাঁটু দিয়ে চেপে ধরা হয়েছিল। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের উপরে এমন অমানসিক নির্যাতন নেমে এসেছিল। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা এত নির্যাতন করলো, এত অত্যাচার করলো। কাফেররা হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই পায়ের ভিতরে রশি বেঁধে দিল, আর ওই দুইটা রশি দুইটা উটের পায়ের সঙ্গে বেঁধে দিল। দুটা উটকে দুই দিকে তারা হাঁকিয়ে দিল। ওটগুলো দুই দিকে যখন হাঁকাতে লাগলো, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে পা গুলো ছিঁড়ে দ্বিখণ্ডিত হয়ে গেল। কি অমানবিক নির্যাতন! বিশ্বনবীকে পাগল বলা হচ্ছে, রাসূলুল্লাহকে জাদুকর বলা হলো। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই কাফেররা আল আমিন বলে উপাধি দিল, সেই কাফেররাই আল্লাহ নবীকে পাগল বলে গালি দিতে লাগলো। রাসূলুল্লাহ মক্কা নগরীতে কালেমার দাওয়াত দিলেন, কাফেররা রাসূলুল্লাহর উপর নির্যাতন করতেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিন্তা করলেন, না, এবার তিনি কালেমার দাওয়াতটা তিনি একটু দূরবর্তী মানুষের কাছে দেবেন। তাই রাসূলুল্লাহ তাইফ চলে গেলেন। তাইফের ময়দানে গিয়া বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফবাসীর কাছে কালেমার দাওয়াত দিলেন। তাইফবাসীরা তো রাসূলুল্লাহর কালেমার দাওয়াত কবুলই করলো না, বরং তারা দুষ্ট শিশুদেরকে, যুবকদেরকে রাসূলুল্লাহর পেছনে লেলিয়ে দিল। তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারকের উপরে পাথর নিক্ষেপ করতে শুরু করেছে। বলেন নাউযুবিল্লাহ। চতুর্দিক থেকে বৃষ্টির মতো রাসূলুল্লাহর উপরে পাথর আসতেছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হিসেবে সেই দিন নবীর পাশে সফর সঙ্গী হিসেবে ছিলেন নবীজির পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাফেররা রাসূলুল্লাহ কি পাথর মারে, হযরত যায়েদ সামনে এসে দাঁড়িয়ে যান, এরপরে পেছনে এসে দাঁড়িয়ে যান, ডান দিক থেকে দাঁড়িয়ে যান, বাম দিকে দাঁড়িয়ে যান। রাসূলুল্লাহকে সেভ করার জন্য সীসা ডালা প্রাচীরের মতো বারংবার তিনি রাসূলুল্লাহকে সেভ করার জন্য চেষ্টা করতে লাগলেন। কিন্তু চতুর্দিক থেকে এত বেশি পরিমাণে পাথর আসতে লাগলো, হযরত যায়েদ রাসূলুল্লাহকে সেভ করতে পারলেন না। পাথরের আঘাতে বিশ্বনবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। কাফেররা বিশ্বনবীর দু বাহু ধরে টান মেরে দাঁড় করায় ফেললো। আবার নবীজি হোশে এলেন, তারা আবার পাথর মারল। রাসূলুল্লাহ আবার বেহুশ হয়ে পড়ে গেল। কাফেররা আবার রাসূলুল্লাহর দু বাহু ধরে টান মেরে বিশ্বনবীকে দাঁড় করালো। আবারও পাথর মারল, আবারও রাসূলুল্লাহ বেহুশ হয়ে পড়ে গেলেন।
এমত অবস্থায় তৃতীয়বার যখন বিশ্বনবী বেহুশ হয়ে জমিনে পড়ে রইলেন, এমন সময় আল্লাহ পাক হযরতে জিবরাইলকে নবীর কাছে প্রেরণ করলেন আর বললেন, যাও জিবরাইল, আমার হাবিবকে গিয়া বলো এই মক্কার এই তায়েফবাসীরা আমার নবীকে যে কষ্ট দেয়, যে যন্ত্রণা দেয়, এটা আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার হাবিবকে গিয়া বলো তায়েফের পাহাড়ের ফেরেশতারা তৈরি আছে, আমার নবী যদি একবার বলে তায়েফবাসীকে পাথরের চাপা দিয়া সমূলে আমি ধ্বংস করে দেব। বিশ্বনবী কি বললেন? আল্লাহ নবী কান্না শুরু করলেন। নবীজি আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন আর বলতে লাগলেন, না আমার রব, এই তায়েফবাসী তো জানে না আমি যে নবী। ওরা যদি জানতো আমি নবী তাহলে তারা আমার শরীরের উপরে আঘাত করতো না। সুতরাং তুমি দয়া করে এই তায়েফবাসীকে গজব দিয়ে শেষ করে দিও না। আল্লাহ তোমার দরবারে আমি দোয়া করি, তুমি এই তায়েফবাসী থেকে পরবর্তী তাদের প্রজন্মকে এমন ভাবে তৈরি করো তারা যেন ইসলামের এক একজন মর্দে মুজাহিদ হয়ে যায়। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার নবীর ভালোবাসা কম না বেশি? দরদ মোহাব্বত কম না বেশি? নবী যদি একবার বলতেন যে আল্লাহ আপনি এই তায়েফবাসীরে শেষ করে দেন, আল্লাহ কয় ফেরেশতারা মওজুদ তৈরি আছে, শুধু আপনি বলবেন সবগুলোরে সমূলে শেষ করে দেওয়া হবে। কিন্তু নবীজি বললেন, আল্লাহ আমার এই উম্মতেরা অবুঝ, তারা তো বুঝতে পারে নাই, তারা আমার চিনতে পারে নাই। ওরা যদি জানতো আমি নবী তাহলে তারা আমার গায়ে আঘাত করতো না। আল্লাহ তুমি আমার এই উম্মতদেরকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। অথচ এমন নবীরও গালি দেয়। এই জাতের কিছু কুলাঙ্গার আমাদের বাংলাদেশেও আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমাদের নবী হলেন আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের কলিজার টুকরা, আমাদের নয়নের মণি। পৃথিবীর তুমি যাকেই গালি দাও তাতে আমার কোনো অসুবিধা নাই। আমার মাকে গালি দাও আমি সহ্য করতে পারি, আমার বাবাকে গালি দাও আমি মেনে নিতে পারি, কিন্তু আমার রাসূলকে কেউ যদি গালি দেয় আমি আমার জীবন দিয়া আমার নবীর ইজ্জত রক্ষা করার জন্য তৈরি আছি, ঠিক কিনা? সুতরাং নবী আমার কলিজার টুকরা, নবী আমার জানের জান, বিশ্ব নবী আমার প্রাণের প্রাণ। আমি প্রয়োজনে নবীর জন্য জীবন দেবে। এরপরে রাসূলুল্লাহর আদর্শকে, রাসূলুল্লাহর সম্মানকে কখনো নিচু হতে দিতে পারি? আরো জোরে বলেন দিতে পারি? আমার বন্ধুগণ, নবী কি এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন, রাসূলুল্লাহ তাদের জন্য দোয়া করলেন। এরপরে বিশ্ব নবী সেখান থেকে উঠে মন খারাপ করে যখন তিনি মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন, নাখলা নামক স্থানে এলেন রাত্রিবেলায়। বিশ্বনবী তখন নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়ায় তিনি সূরা আর রহমান তিলাওয়াত করতে শুরু করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী তিলাওয়াত করতেছেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان পড়েন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সূরা আর রহমান তিলাওয়াত করতে করতে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান পর্যন্ত এলেন, ওই মুহূর্তে একদল জিনজাতি বলল সামি'না ওয়া আতা'না। পড়েন আল্লাহু আকবার।
ওরা বলল আমরা শুনলাম, মেনে নিলাম। সুবহানাল্লাহ বলেন না? নবী দাওয়াত দিলেন, তায়েফবাসী রাসূলুল্লাহরে মারলো, নির্যাতন করলো, নিপীড়ন করলো, পাথরের আঘাত করলো। নবীজির মন খারাপ। আহারে, এই তায়েফবাসীকে রাসূলুল্লাহ বলেন নাই যে আমারে নেতা বানাও, আমারে ক্ষমতা দাও, আমারে তোমরা প্রধানমন্ত্রী বানাও, বলেছিলেন? কি বলেছে? আল্লাহ নবী তায়েফবাসীকে বললেন, ফায়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। নবীজি বললেন, হে মানব সম্প্রদায়, হে মানব গোষ্ঠী, তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, তুফলিহুন, তাহলেই তোমরা সফল কাম হবেন। কিন্তু আমার নবী বলেন নাই যে তোমরা আমারে নেতা বানাও, আমারে ক্ষমতা দাও, আমারে তোমরা প্রধানমন্ত্রী বানাও, আমারে তোমরা রাষ্ট্রপতি বানাও, অথবা আমারে তোমরা সম্পদ দাও। নবীজি এই কথা বলেন নাই, শুধু বলেছেন এই কথা মেনে নাও, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আরো জোরে বলেন, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। এই কথা বলার কারণে তায়েফবাসী রাসূলুল্লাহরে কি করলো? কথা কয় না, কি করলো? পাথর মারলো। কি মারলো? সবাই বলে না, কি মারলো? পাথর মেরে একবার নয়, 3 বার রাসূলুল্লাহর বেহুশ বানালো। আমি আপনাদেরকে প্রশ্ন করি, নবী কি ক্ষমতা চেয়েছিলেন? কথা কয় না, ক্ষমতা চেয়েছিলেন? নবী কি প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন? নবী শুধু আল্লাহর কালেমার দাওয়াত পৌঁছায়া দিল। তায়েফবাসী মানতে পারলো না। কেন মানতে পারলো না? তায়েফবাসী বুঝতে পেরেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কালেমার দাওয়াত দিচ্ছে, এই কালেমা যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, ওই কুরাইশে এবং মক্কা নগরীতে তায়েফে যেই সমস্ত কাফের মুশরিকেরা দীর্ঘদিন পর্যন্ত মানুষের উপরে আধিপত্য করছে, তাদের আর আধিপত্য থাকবে না। এই জন্য তারা রাসূলুল্লাহর উপর আঘাত আর নির্যাতন করছে। আল্লাহর নবীর সেই উম্মতেরা আজও যখন কোরআনুল কারীমের হক কথা তামাম বাংলাদেশের সব আনাচে কানাচে আলেম ওলামারা বলছে, ওই তায়েফবাসীদের মতো কাফেরদের অনুসারীরা, আবু জাহেল, আবু লাহাবের উত্তরসূরিরা আলেমদের উপরে নির্যাতন নিপীড়ন করে, মিথ্যা মামলা দিয়া জেলখানায় বন্দী করে রাখে, ঠিক কিনা? তায়েফবাসী রাসূলুল্লাহরে পাথর মারলো, দুনিয়া থেকে বিদায় করে দিবে। পেরেছিল তারা? কথা বলেন, পেরেছিল? ইসলামকে যারা নিভিয়ে দিতে চায় ওরাই নিভে যাবে, ইসলাম নিভে যাবে না ইনশাআল্লাহ। কথা আমার না আল্লাহ? কোরআন থেকে শুনুন, আল্লাহ পাক বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, কাফেররা আল্লাহর দ্বীনের আলো, কোরআনের আলোকে তারা ফু দিয়া নিভায়া দিতে চায়। আল্লাহ পাক বলেন, ওরা জানে না ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা যে কোরআনের আলোকে ফু দিয়া নিভায়া দিতে চায়, ওরা কোরআনের আলোতে যত ফু দিবে তত এটা আরো আলোকিত হয়ে যাবে। দেখবেন মহিলারা যখন রান্না বান্না করে, আপনাদের এদিকে লাকড়ির চুলা আছে তো না? লাকড়ির চুলাতে যখন রান্না বান্না করতে যায়, তখন দেখবেন চুলাতে যখন আগুন ধরতে চায় না, তখন মহিলাদের কাছে বাঁশের একটা পাইপ থাকে, সুঙ্গা, এখানকার ভাষায় বলে সুঙ্গা। আমাদের জি আমরা ফুকরানি কই, ফুকরানি, জি জি আমরা এটাই কই। আচ্ছা, এখন মহিলারা দেখবেন যখন আগুন ধরতেছে না, তখন এটাতে ফু দেয়, সুঙ্গা দিয়ে কি দেয়? ফু দেয়। ফু দিলে কন্ত ওটা নিবে না, জলে। আচ্ছা কন্ত, আপনি যদি সাধারণত একটা সেরক বাতি অথবা মোমবাতিতে ফু দেন, ওটা জ্বলবে না, নিবে? আর এখন এখানে চুলার আগুনে ফু দিলে জলে কে? সুবহানাল্লাহ কইলেন না? এগুলো কে তৈরি করছেন? এই জ্ঞান কে দিলেন? আল্লাহ কয় ইসলামটাও এমন, এটা সেরক বাতি আর মোমবাতি না, এটা এমন এক বাতি, এটার সুইচ আল্লাহর হাতে আছে, এটাতে যত ফু দেওয়া হবে এটা আরো উদ্ভাসিত হতে থাকে, ঠিক কিনা? ওরা ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করলো, নিবন্ধন বাতিল করলো,
প্রতীক নিষিদ্ধ করলো, যাওয়ার আগে ইসলামী দলকে নিষিদ্ধ করে গেল। ওরা যাওয়ার পরে বাংলাদেশে ইসলামের গণজোয়ার শুরু হয়েছে, ঠিক কিনা? তাহলে ইসলাম যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ কয় ওরা ফু দিয়া নিভাই দিতে চায়, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। আল্লাহ কয় ওরা মনে করছে এটা চেরক বাতি আর কি, ফু দিলে নিভে যাবে। আল্লাহ কয় ওরা জানে না আল্লাহু মুতিম্মু নূরিহি, যত ফু দিবে এটা আরো আলোকিত হবে। সুবহানাল্লাহ কয় না? 16 বছর ইসলামী আন্দোলনের উপরে এত নির্যাতনের পরে জনপ্রিয়তা কমছে না বাড়ছে? এখন হিন্দুরা পর্যন্ত কয় যে আমরা ইসলামী দলকে চাই। আলহামদুলিল্লাহ কয় না কে? আর যখন আলহামদুলিল্লাহ। আর আপনাদের এই সিলেটেরই তো কৃতি সন্তান ডাক্তার শফিকুর রহমান, আল্লাহর দেয়া এক বিশাল বড় নিয়ামত, পড়েন আলহামদুলিল্লাহ। আপনাদের সিলেটের এটা একটা রত্ন, গোটা বাঙালি জাতির জন্য আল্লাহ তাকে আমাদের জন্য উপহার দিয়েছেন, পড়েন আলহামদুলিল্লাহ। মাঝে মধ্যে তার সাংবাদিকরা প্রশ্ন করলে আমি নিজেই চিন্তায় পড়ি, না জানি কি জবাব দেবে। দেখেছি এত চমৎকার সিস্টেমে জবাব দেয়, আমি তখন আশ্চর্য হয়ে যাই। আল্লাহু আকবার। উনি কোনো আলেম না, উনি মাদ্রাসায় পড়ুয়া না, কিন্তু উনি একজন ডাক্তার মানুষ। আল্লাহ তার ভেতরে এমন জ্ঞান দিলেন, আলেমদের সঙ্গেও তিনি থাকেন, আলেমদের সমাবেশেও তিনি কথা বলেন, এবং কোরআন হাদিসের উদ্ধৃতি দিয়া কথা বলার মতো শক্তি সামর্থ্য আল্লাহ তারে দান করছে, বলেন আমিন। আল্লাহ তাকে আল্লাহ নেক হায়াত দারাজ করেন, আল্লাহ তার ইলম আমলে বরকত দান করেন, আল্লাহ তার মর্যাদা আরো বাড়ায় দেন। সুতরাং আমার বন্ধুগণ, কাফেররা রাসূলুল্লাহরে মারলো, তাইফে রাসূলুল্লাহরে হত্যা করতে চাইলো। আল্লাহ কয় নবী টেনশন করবেন না। নবীজি নাখলা নামক স্থানে এসে সূরা রহমান তিলাওয়াত করলেন। আল্লাহ তাআলা বলছেন, কুল উহিয়া ইলাইয়া أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী আপনি যখন নাখলা নামক স্থানে কোরআন তিলাওয়াত করছেন, আপনি জানেন না ওই মুহূর্তে আমি আল্লাহ পাক একদল জিন জাতিকে সেখানে প্রেরণ করেছিলাম। তারা সেখানে আপনার কোরআনুল কারীমের তিলাওয়াত শুনল। যেই সূরাটা রাসূলুল্লাহ তিলাওয়াত করলেন, সূরার নাম কথা কয় না, সূরার নাম সূরা রহমান। নবীজি তিলাওয়াত করলেন, আল্লাহ পাক তার নবীকে শোনায়া দিচ্ছেন, নবী আপনি যখনই তিলাওয়াত করতেছেন তখনই ওই জিনেরা আপনার এই কোরআনুল কারীমের তিলাওয়াত শুনল। তখন তারা বলল, ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। পড়েন আল্লাহু আকবার। ওরা বলতেছে ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, এই কি এক আজীব কিতাব, এত চমৎকার কিতাব, এমন দারুণ কথা জীবনে আমরা তো আর শুনিই নাই। ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি, এটা তো মানুষকে হেদায়েতের পথ দেখায়, আমরা এর প্রতি ঈমান আনয়ন করলাম। সুবহানাল্লাহ। তাইফবাসী রাসূলুল্লাহরে মারলো, আল্লাহ জিন জাতিরে রাসূলুল্লাহর উম্মত বানায়া দিল। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, এবার জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে এই সূরাটা রাসূলুল্লাহ তিলাওয়াত করেছিলেন যখন তাইফে রাসূলুল্লাহর উপর আঘাত হয়েছিল। নাখলা নামক স্থানে নবীজি রাত্রিবেলা তিলাওয়াত করলেন, আর সেখানে জিন জাতিরা শুনলো। ওরা তখন শোনার পরে বলল যে এক আশ্চর্য কিতাবের তিলাওয়াত শুনলাম, ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি। ওরা বলল যে এটা তো এক হিদায়েতের এক চরম সুন্দর এবং সুশৃঙ্খল একটি পথ। ওরা বলল ফাআমান্না বি, আমরা এর উপরে ঈমান আনয়ন করলাম। তারা নবীর উপরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ তার নবীরে খুশি বানায়া দিলেন। পড়েন সুবহানাল্লাহ। এই সূরার আরো একখান ইতিহাস আছে। এই সূরাটা হলো সেই সূরা যেই সূরাটি হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের সামনে তিলাওয়াত করেছিলেন। মক্কাতে বিশ্বনবীর পরে সাহাবীদের ভেতরে আল্লাহর রাসূলের পরে কোন ব্যক্তি সবার আগে কোরআন তিলাওয়াত করে যেই ব্যক্তি কাফেরদের সামনে তিলাওয়াত করেছে উঁচু আওয়াজে, তার নাম হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। সাহাবায়ে কেরাম একদিন টেনশন করতেছে, আফসোস করতেছে আর কি। আফসোস করে বলতেছে, আরে এতদিন হয়ে গেল এই কোরআনুল কারীমটা এখনো পর্যন্ত কাফেরদের সামনে উচ্চ আওয়াজে কেউ তিলাওয়াত করতে পারেনি।
সেখানে ওই সাহাবীদের সামনে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উপস্থিত ছিলেন। সাহাবায়ে কেরাম আফসোস করতেছে, এমন একজন যদি পাওয়া যেত যে মক্কাতে প্রকাশ্যে কোরআন তিলাওয়াত করত, কতই না ভালো হতো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, তাহলে তোমরা আমার উপর ভরসা রাখো, আমি এই কাজটা করব। পড়েন সুবহানাল্লাহ। উপস্থিত সাহাবীরা বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনার ব্যাপারে আমরা আশঙ্কা করি, আমরা এমন একজনকে চাই যিনি হবেন প্রভাবশালী, যার পেছনে এমন একজন ব্যক্তিকে আমরা চাই যার পেছনে লিড দেওয়ার মতো ব্যক্তিরা আছে। আপনি তো তেমন কোনো প্রভাবশালী পরিবারের নন, আপনার ব্যাপারে আমরা আশঙ্কা করি আপনাকে দিয়ে হবে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, তোমরা অপেক্ষা করো, তোমরা যা ভাবতেছো তা কখনো নয়, আমি অবশ্যই তা করেই দেখা দেব। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ চলে গেলেন। পরের দিন মক্কাতে কাবার প্রান্তরে মাকাম ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিলাওয়াত শুরু করলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। পড়েন আল্লাহু আকবার। প্রকাশ্যে তিলাওয়াত চলছে, এর আগে কোন সাহাবী প্রকাশ্যে এইভাবে কোরআন পড়েন নাই, আজ প্রথম। মক্কার নেতারা, কাফের মুশরিকেরা, ওরা বলল যে আশ্চর্য ব্যাপার, এখানে কে কি বলে। কয়েকজন কাছে এলো, এসে দেখে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন তিলাওয়াত করতেছে। তখন তাদের ভেতর থেকে কয়েকজন বলে উঠলো, এই তো সেই বাণী তিলাওয়াত করতেছে যেই বাণীর কথা মুহাম্মদ বলে। এখন এই কথা শোনার পরে মক্কার কাফেরেরা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের উপরে চড়াও হলো। আবু জাহেল সহ কাফেরেরা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে এত মারপিট করলো, এত মারপিট করছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের নাক ফেটে রক্ত বের হওয়া শুরু হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ মার খাচ্ছেন, এরপরেও কোরআনের তিলাওয়াত বন্ধ করেন নাই। কাফেরেরা মারতে মারতে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের নাক ফাটায় দিল, নাক দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। এরপরেও হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন তিলাওয়াত বন্ধ করেন নাই। তার মানে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ পৃথিবীর মানুষদেরকে জানায়া দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর কোরআন তিলাওয়াত করতে করতে প্রয়োজনে মরে যাব, তারপরেও বাতিলের কাছে মাথা নত করব না। প্রিয় বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে তারা পিটাচ্ছে, অপরাধ কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন তিলাওয়াত করছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বুঝাতে চাইলেন, কাফেরেরা, তোমরা আমাকে নির্যাতন করছো, যতক্ষণ আমার হুঁশ থাকবে ততক্ষণ আমি কোরআন তিলাওয়াত করব। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের নাক ফাটায় দেওয়া হলো, রক্ত বের হচ্ছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সেখান থেকে যখন এলেন, কাফেররা রাসূলুল্লাহর এই সাহাবীর নাক ফাটায় দিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই আগের সাহাবীদের সঙ্গে সাক্ষাৎ করলেন। সাহাবীরা আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখে জিজ্ঞাসা করলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ, ঘটনা কি? তোমার নাক ফাটলো কি করে, রক্ত বেরোলো কি করে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, গতকাল না আমি তোমাদেরকে বলেছিলাম কাবার প্রান্তরে আমি কোরআন তিলাওয়াত করব। আমি কাবার প্রান্তরে দাঁড়ায়া কোরআন তিলাওয়াত করেছি বলে কাফেরেরা পিটায়া আমার নাক ফাটায় দিয়ে রক্ত বের করে দিয়েছে। ওই মুহূর্তে উপস্থিত সাহাবীরা বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমরা তোমার ব্যাপারে আশঙ্কা করেছিলাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, শোনো, গতকাল কাফেরেরা আমার নাক ফাটায় দিছে, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ কিন্তু মরে যাইনি। তোমরা যদি চাও আমি আবারও গিয়া ওই কাবার প্রান্তরে কাফেরদের সামনে দাঁড়ায়া কোরআন তিলাওয়াত করব। কারণ কোরআনের জন্য একবার নয়, বারংবার মরতে রাজি। সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং কোরআনকে যারা ভালোবাসবে, কোরআনের পক্ষে যারা থাকবে, কোরআন দিয়ে যারা জীবন পরিচালনা করতে যাবে, তাদের উপরে বিপদ আর মুসিবত আসবে। ঠিক কিনা? কথা কয় না কেন? ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ কি কাফেরদেরকে গালি দিয়েছিল? কথা কয় না, গালি দিয়েছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন পড়ছে। এই জন্য আমার দেশে দেখবেন মসজিদে যারা নামাজ পড়তে আসে, মসজিদে কি কোনো কাফের নামাজ পড়তে আসে? কথা কয় না। যারা আসে তারা মুসলিম না অমুসলিম?
শুক্রবার জুমার দিন খতিব সাহেব যখন খুতবা দেন, উপস্থিত সামনে যারা থাকে তারা মুসলিম না অমুসলিম? তো ইমাম সাহেব, খতিব সাহেব, তিনি যখন কোরআন থেকে সুদের বিরুদ্ধে কথা বলে, সুদখোরের মন খারাপ হয়। এর কারণ কি? কোরআনের সুদকে হালাল করা হয়েছে না হারাম করা হয়েছে? আরো জোরে বলেন, হালাল না হারাম? আল্লাহ বলছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি তোমাদের জন্য ব্যবসাকে করেছি হালাল আর সুদকে করেছি হারাম। এখন মসজিদে যারা নামাজ পড়তে আসে সবাই মুসলমান, আর মুসলমানদের ধর্মীয় গ্রন্থের নাম আল কোরআন, ঠিক না? পৃথিবীতে এমন কোন জাতি পাবেন না, এমন কোন ধর্ম অবলম্বী পাবেন না যে তার নিজের ধর্মীয় কিতাবের আলোচনা শুনলে অসন্তুষ্ট হয়। শুধু একটা ধর্মের লোক, তার নাম মুসলমান, নিজের ধর্মীয় কিতাবের আলোচনা শুনলে মন খারাপ করে। কথা কয় না, ঠিক কিনা? কোরআন দিয়ে জানাকারের বিরুদ্ধে কথা বললে, জানার বিরুদ্ধে কথা বললে জানাকারের মন খারাপ, সুদের বিরুদ্ধে কথা বললে সুদখোরের মন খারাপ, ঘুষের বিরুদ্ধে কথা বললে ঘুষখোরের মন খারাপ। কে এত মন খারাপ? কে? বোঝা যায় তোমার ভেতরে অসুবিধা আছে, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? এই জন্য মাঝে মধ্যে কোরআনের হক কথা বলার কারণে বিগত 16 বছর যাবত আমরা দেখেছি বহু মসজিদের খতিবকে মারধর করা হয়েছে, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? তাহলে মসজিদের খতিব সাহেবরা কি বলছিল? আমি মসজিদের আর ইমাম না, এবার সভাপতি হব, বলছে কি? তাহলে মসজিদের খতিবরে মারলো কে? মামলা দিল কে? জেলখানায় ঢুকাইলো কে? তার মানে বোঝা যায় মসজিদের খতিব কোরআনের হক কথা বললে বাতিলের কলিজায় লাগে। কথা কয় না, ঠিক কিনা? এরপরেও খতিবরা বলে আজকে এখানে কোরআনের হক কথা বলেছি, চাকরি চলে যাক, কোনো অসুবিধা নাই, আরেক মসজিদে যাব, সেখানেও কোরআনের হক কথা বলবো। জীবন যতক্ষণ থাকবে আলেমরা কোরআনের হক কথা বলে যাবে, জালেমদের কলিজায় আগুন লাগলে লাগবে, কোনো অসুবিধা নাই, ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কাফেরদের সামনে দাঁড়ায়া সর্বপ্রথম যেই সূরাটা তিলাওয়াত করলেন নবীজির পরে, ওই সূরার নাম, ওই সূরার নাম পড়েন সুবহানাল্লাহ। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সূরাটা যখন নাজিল হলো, বিশ্বনবী এই সূরা তিলাওয়াত করলেন আর রহমান। কি বললেন? সবাই বলেন কি? আল্লাহ নবী বললেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নবীজি বললেন আর রহমান, দয়াময় তিনি। আর রাসূলুল্লাহ মুক্কার তার মুমিন মুসলমান সাহাবাই কারামকে বললেন তোমরা রহমানের গোলামি করো। কার গোলামি করো? সবাই বলেন কার? এখন কাফেরেরা বলা বলি শুরু করলো, কি রে ঘটনা কি? মুহাম্মদ আগে বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহর গোলামি করার জন্য। এখন কয় রহমানের গোলামি করার জন্য। রহমান আবার কেডা? কাফেররা কি কয়? রহমান কে? আমি আপনাদেরকে প্রশ্ন করি, রহমান কে? আরো জোরে বলেন। না আপনার বাড়ির পাশে যে আব্দুর রহমান, ওর নাম, ওর কথা বলা হচ্ছে নাকি? আব্দুর রহমানের কথা বলা হচ্ছে? আমাদের দেশে অনেকের নাম রাখা হয় আব্দুর রহমান, ডাকে খালি রহমান বলে, গুনাহ হবে। কি হবে? নাম রাখা হয়েছে আব্দুর রহিম, ডাকে রহিম বলে। নাম রাখা হয়েছে আব্দুল সুবহান, ডাকে খালি সুবহান বলে। আছে না এরকম? নাম রাখা হয়েছে আব্দুল কুদ্দুস, ডাকে খালি কুদ্দুস বলে। এগুলো আল্লাহর নাম। এগুলো কার নাম? এগুলোর সাথে আব্দুল শব্দ ব্যবহার করতে হবে। তাহলে আব্দুর রহমান মানে হলো রহমানের বান্দা, আব্দুর রহিম মানে হলো রহিমের বান্দা। সুবহানাল্লাহ বলেন না? তাইলে রহমান যিনি, তিনি কে? চিল্লায় বলেন তিনি কে? কাফেরেরা বলতেছে কি রে ঘটনা কি? মুহাম্মদ আগে দাওয়াত দিল আল্লাহর ইবাদত করার জন্য, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়েছে লোকেরা খালি আল্লাহর ইবাদত করবে। এখন মুহাম্মদ কয় তোমরা রহমানের ইবাদত করো, কাফেররা কয় ঘটনা কি? রহমান আবার কেডা? তখন আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের ওই কথার জবাবে সূরা রহমান নাজিল করলেন। আল্লাহ পাক
কাফেরদেরকে শোনা দিলেন নবী, কাফেরদেরকে শোনায়া দেন রহমানকে। আল্লাহ পাক বলছেন আর রহমানু আল্লামাল কুরআন। পড়েন আল্লাহু আকবার। রহমান হলেন তিনি যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। এরপর বললেন খালাকাল ইনসান। রহমান তিনি যিনি দয়া করে মানুষ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ কয় না? এরপরে তিনি বললেন রহমান হলেন তিনি আল্লামাহুল বায়ান, যিনি শিক্ষা দিয়েছেন কথা বলা। সুবহানাল্লাহ কয় না? বুঝেন নাই তো, এই জন্য সুবহানাল্লাহ কর নাই। আমি বুঝতে পারছি, বুঝাই দিলে আপনারা খুব ভালো করে বুঝবেন, তখন সুবহানাল্লাহ আস্তে না বলে জোরেই বলবেন। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহ পাক প্রথমে বললেন আর রহমান, দয়াময় তিনি, আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিলেন কোরআন। তাহলে আগে কি আল্লাহ মানুষ সৃষ্টি করছে না কোরআন দিছে? আগে তো আল্লাহ মানুষ সৃষ্টি করছে, তারপরে মানুষের জন্য আল্লাহ কোরআন দিছে। কিন্তু এখন এখানে আল্লাহ বললেন কি আর রহমান আল্লামাল কোরআন, দয়াময় যিনি, দয়াময় তিনি যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। সুবহানাল্লাহ কোন? এবার বুঝেন কেন আল্লাহ কোরআনের কথা বললেন। আপনার যে আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ কি আপনার খামোখা সৃষ্টি করছে? কথা কয় না, খামোখা সৃষ্টি করছে। আপনাকে আল্লাহ সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে কেমনে চলবেন, চলার জন্য আগে কোরআন দিয়েছেন। সুবহানাল্লাহ কয় না? এই যে এই মোবাইল যারা তৈরি করছে, মোবাইল যখন তৈরি করলো, মোবাইল কোম্পানি মোবাইলটা চালানোর জন্য এটার জন্য স্পেশাল এটার সঙ্গে একটা নোটবুক দিয়েছে, গাইড বুক। কি বুক? কন্দ গাইড বুক। আগে গাইড বুক তৈরি করছে কেমনে কেমনে চালাতে হবে, তারপরে মোবাইল তৈরি করে মোবাইল মানুষের হাতে হাতে দিল। আপনি যখন বাজার থেকে মোবাইলটা ক্রয় করবেন, ভেতরে দেখবেন একটা গাইড বুক আছে। গাইড বুকে লেখা আছে মোবাইলের ডান পাশে এই যে বাটনটা, এই বাটনটাতে আপনি যখন চাপ দেবেন তখন মোবাইল অন হবে, অথবা এই বাটনটাতে চাপ দিয়ে আপনি মোবাইল অফ করবেন। কিন্তু আপনি মোবাইলটা কিনে আনলেন, কিনে আনার পরে ওই যে ভেতরে যে গাইড বুক অথবা নোটবুক যেটা দেওয়া হলো সেটা খুললেন, খুইলে আপনি দেখতে পেলেন বলা হলো ডান পাশের এই বাটনে চাপ দিলে মোবাইল অন হবে, লাল বাটনে। কিন্তু আপনি সেটাতে না দিয়া আপনি ভলিউমের উপরের বাটনে চাপ দিলেন। কোনটাতে দিলেন? উপরেরটা। এখন কিয়ামত পর্যন্ত যদি উপরের এই ভলিউমের এই বাটনে চাপ দিয়ে ধরে রাখেন, মোবাইল অন হবে? কথা কয় না অন হবে? আল্লাহ কয় মানুষ সৃষ্টি করার আগে তাদের জন্য আমি নোটবুক গাইড বুক হিসাবে আগে কোরআনটারে তৈরি করে আমি লাউহে মাহফুজে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মানুষ কেমনে চলবে, জীবন কেমনে চালাবেন, সেটাকে আল্লাহ তাআলা আপনার জীবনের গাইডলাইন হিসেবে কোরআনকে আল্লাহ পাক নাজিল করলেন। নাজিল করে তিনি যেখানে রাখলেন সেখানকার নাম লাউহে মাহফুজ। কথা আমার না আল্লাহর? আরো জোরে বলেন আমার না আল্লাহর? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। আল্লাহ পাক বলছেন আমার বান্দারে, এই সম্মানিত কিতাব মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনে মাজিদকে আমি আল্লাহ পাক তৈরি করেছি, আর তৈরি করে সবার আগে এটা আমি লাউহে মাহফুজের ভেতরে সংরক্ষিত করে রেখেছিলাম। পড়েন সুবহানাল্লাহ। কোরআনটাকে আল্লাহ একদিনে তার নবীকে দিয়েছিলেন। কথা কয় না? একদিনে দিয়েছিলেন। আসতে কতদিন সময় লাগছে? হ্যাঁ, মাশাআল্লাহ, এই যে একজন পারছে, আপনি পাস। এই কোরআন একদিনে আসে না, এই কোরআন আসতে সময় লাগছে 23 বছর। কত বছর? সবাই বলতে হবে কত বছর? এই কোরআন আল্লাহ পাক লাউহে মাহফুজ থেকে তার নবীকে দিলেন। একদিনে দেন নাই, যখন যা প্রয়োজন হয়েছে, কখনো 1 আয়াত, কখনো 2 আয়াত, কখনো 3 আয়াত, 4 আয়াত, 5 আয়াত, 1 সূরা, 1 মানজিল করে, 1 রুকু করে, যখন যা প্রয়োজন হয়েছে আল্লাহ পাক এই কোরআন তার নবীকে দিতে দিতে 23 বছরে কমপ্লিট পরিপূর্ণ কিতাব তার নবীরে দান করেছেন। শুরুতে দিলেন 5 আয়াত, প্রথমে দিলেন কয় আয়াত?
আপনারা সবাই জানেন প্রথম 5 আয়াতে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়েন আল্লাহু আকবার। এই সূরার নাম কি? সূরা আলাক। সূরার নাম কি? আলাক। প্রথম 5 আয়াত নাজিল হয়েছে। শুরু হয়েছে কয় আয়াত দিয়া? কত কয় না, শুরু হয়েছে কয় আয়াত দিয়া? 5 আয়াত দিয়া কোরআনুল কারীমের স্টার্ট হলো। আমার বন্ধুগণ, এই কোরআনুল কারীম দিয়া এবার জীবন কেমনে চালাবেন আস্তে আস্তে আসতেছে উপর থেকে। কোথা থেকে? উপর থেকে। কার মাধ্যমে? আল্লাহ পাক বলছেন জিব্রাইলের মাধ্যমে আমি আমার নবীকে কোরআন দান করেছি। সুবহানাল্লাহ কয় না? আমার বন্ধুগণ, কোরআনটি আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দিলেন। আর কোরআন শুধু আল্লাহ তার নবীকে দেন নাই, এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এমন ভাবে দিলেন, নবীর জন্য এই কোরআনুল কারীমকে তিলাওয়াত করায় সর্বপ্রথম আল্লাহ তার নবীকে শিক্ষা দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইযা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। পড়েন আল্লাহু আকবার। জিব্রাইল যখন নবীর কাছে কোরআন নিয়ে আসতো, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনকে আয়ত্ত করার জন্য, মুখস্থ করার জন্য তিনি তার জিহ্বাকে খুব নাড়াচাড়া করতেন, অর্থাৎ বারংবার তিনি তিলাওয়াত করতেন। বারংবার কি করতেন? কথা কয় না, কি করতেন? জিব্রাইল বলা শেষ করলেই রাসূলুল্লাহ এটারে মুখস্থ করে নেওয়ার জন্য বারংবার তিনি তিলাওয়াত করতেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডেকে বললেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। নবী হে, আমি দেখতে পাচ্ছি আপনি কোরআনকে আয়ত্ত করার জন্য বারংবার জিহ্বা নাড়াচাড়া করতেছেন, বারবার আপনি আপনার ঠোঁট নাড়াচাড়া করেন। নবী, এটা আপনার কষ্ট হয়, তা আমি বুঝতে পারতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনা। নবী আমার, আপনি এত তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নাই। কোরআনকে আয়ত্ত করানোর দায়িত্ব আমি আল্লাহর। আপনি বারবার জিহ্বা নাড়াচাড়া করবেন না, এটা আপনার কষ্ট হয়, তা আমি আল্লাহ বুঝতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইদা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনা। জিব্রাইল যখন আপনার সামনে তিলাওয়াত করবে, আপনি তার সঙ্গে একবার তিলাওয়াত করে নেন, অথবা আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করেন। আপনার কলিজার ভেতরে, আপনার অন্তরের ভেতরে এটাকে ধারণ করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুতরাং আমার নবী যখনই তিলাওয়াত করতেন, জিব্রাইল বলতো এবার রাসূল চুপ থাকতেন। নবীকে আল্লাহ পাক এই কোরআন সবার আগেই শিক্ষা দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। এরপরে এই কোরআন আল্লাহ আমাদেরকে শেখালেন কিভাবে। পৃথিবীতে যত কিতাব আছে, এই সকল কিতাবের ভেতরে সবচাইতে সহজ সরল কিতাব যেটা, ওটার নাম কোরআন। ওটার নাম কি? আরো জোরে বলেন কি? আল্লাহ শিখালেন নবীকে, নবী শিখালেন সাহাবাই কারামকে, সাহাবাই কারাম থেকে এসেছে আমাদের কাছে। আমার বন্ধুগণ দেখেন, পৃথিবীতে যত মানুষ আছে, ছোট্ট বাচ্চাটা বয়স যখন তার 4 বছর 5 বছর হয়, অথবা 3 বছর 3.5 বছর হয়, মা তাকে মক্তবে পাঠায়া দেয়। আপনারা পাঠান না? মক্তবে যায়া ছোট্ট বাচ্চাটা 5 বছর 10 বছরের বাচ্চা কোরআনুল কারীমের প্রথম 10টা সূরা, শেষের 10 সূরা, সূরা ফিল থেকে সূরা নাস, সূরা ফাতিহা সহ 11টা সূরা ওর মুখস্থ করতে 2, 4, 5 বছর সময় লাগে না, ওটা মুখস্থ হয়ে যায় 2-1 মাসে। ঠিক কিনা? এখন ছোট্ট বাচ্চাটাই কোরআন যে পড়ে, মজা লাগে না? কথা কয় না, মজা লাগে না? এ কোরআনকে আল্লাহ
এই ছোট্ট বাচ্চার কলবের ভেতরে যিনি তার এই কোরআনটা শিখায়া দেওয়াটা সহজ করে দিলেন তিনি কে? আরো জোরে বলেন কে? এবার আপনাদের কথা বলি, যাদের বয়স এখানে 40, 50, 60, 70 বছর। আপনার বয়স কত? 70 বছর। আপনি প্রথম 10টা সূরা কত বছর বয়সে শিখছেন? মনেই নাই, মনেই নাই। কত বছর আগে যে 10 সূরা মুখস্থ করছে ওনার স্মরণই নাই। আমার বন্ধুগণ, আপনাকে জিজ্ঞাসা করলে আপনি একই কথাই বলবেন। তবে হ্যাঁ, এই 10 সূরা যখন মুখস্থ করছেন তখন আপনার বয়স 10 বছরের উপরে ছিল না, নিচেই ছিল। কথা কয় না, ঠিক কিনা? আমার দেশের ছেলেবেলেরা 10 বছর বয়সে মুক্তব থেকে বের হয়ে যায়, এরপরে তার স্কুল জীবন শুরু হয়, সেই দিকেই সেই ব্যস্ত থাকে। মুক্তবে আসার আর সময় হয় না, সকালবেলা তারে প্রাইভেটে যেতে হয়, কোচিং আছে, আরও কত কি। এখন ছোট ছোট বাচ্চারাও মুক্তবে তেমন আসে না, কারণ দুনিয়াদারি নিয়ে এখন অনেক ব্যস্ততার জীবন চলছে। কথা কয় না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মুক্তব আছে, এখন মুক্তবের সেই রকম ছাত্র নাই, ছাত্রী নাই, কারণ সকালবেলা ঘুম থেকে উঠাই কোচিংয়ে যেতে হয়, প্রাইভেটে যেতে হয়। দুনিয়ার শিক্ষা নিয়ে মানুষ পাগল হয়েছে, আল্লাহর কোরআন থেকে দূরে সরে গিয়েছে। এই জন্য আজ মানুষের উপরে বিপদ আর মুসিবত চেপে বসেছে। কোরআনের সাথে থাকলে যিনি মর্যাদা সম্মান বাড়ায় দেন তিনি কে? কোরআনের সাথে থাকলে যিনি বরকত দেন তিনি কে? কোরআন থেকে দূরে সরে গেলেই বিপদ আর মুসিবত আপনাকে, আমাকে, আমাদেরকে পাকড়াও করবে। আজ যে সারা পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছে, কেন খাচ্ছে জানেন? কারণ একটাই, মুসলমানরা কোরআন থেকে দূরে সরেছে। মসজিদগুলোর দিকে তাকান, জুমার দিন মসজিদে মুসল্লি ভরপুর, একই দিনে আসরের ওয়াক্তে মসজিদ ফাঁকা, মুসল্লি নাই, ফজরে তো নাই। তাইলে কোন তো কোরআন দিয়ে কি জীবন চলতেছে? সবাই বলতে হবে কোরআন দিয়ে জীবন চলতেছে। কোরআন দিয়ে যেহেতু জীবন আপনার চলে না, এই জন্য আপনার পরিবারেও শান্তি নাই, সমাজেও শান্তি নাই, রাষ্ট্রেও শান্তি নাই। দেশ স্বাধীন হলো 54 বছরে, এখনো দুর্নীতি বন্ধ হয় নাই। কথা কয় না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কেন দুর্নীতি বন্ধ হবে? কারণ কোরআন দিয়ে তো আপনার রাষ্ট্রই চলে না। মানুষের তৈরিকৃত মতবাদ দিয়ে রাষ্ট্র যতদিন চলবে, ওয়াল্লাহি রাষ্ট্র থেকে দুর্নীতি বন্ধ করা যাবে না, সুদ বন্ধ হবে না, ঘুষ বন্ধ হবে না, জেনা বন্ধ হবে না, ইফটিজিং বন্ধ করা যাবে না, মদ জুয়া বন্ধ হবে না। আল্লাহর কোরআন দিয়ে যদি রাষ্ট্র চালানো যায়, দুর্নীতি বন্ধ হবে, সন্ত্রাস বন্ধ হবে, ইয়াবা বন্ধ হবে, ইফটিজিং বন্ধ হবে, রাষ্ট্র এক সোনালী রাষ্ট্রে পরিণত হবে, ঠিক কিনা? কোরআন নাই বলে আজ আমাদের দেশেও শান্তি নাই, ঠিক কিনা? আর কোরআনকে তো আমরা মানতেই চাই না। ঘরেতে বরকত নাই, সন্তানে বরকত নাই, খাবারে বরকত নাই, চলাতে বরকত নাই, সব জায়গায় অশান্তি। একটা মাত্র কারণ, কোরআন থেকে দূরে সরেছি বলে, ঠিক কিনা? এই জন্য ওই যে একজন শিল্পী বলছিল, আল কোরআনের পথ এই পথে আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ এই পথে আসল পথ। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। তার বুকেতে শুধু খোদার অথই মোহাব্বত, অথই মোহাব্বত। আল কোরআনের পথ এই পথে আসল পথ, ঠিক না? এই জন্য যত পথ আর মত আছে সব ভ্রান্ত। যেই দিকে দৌড়াচ্ছেন ও আপনার কল্যাণ দিতে পারবে না। কল্যাণের জন্য কোরআনের বিকল্প, কথা কয় না, কোরআনের বিকল্প আছে, কোরআনের বিকল্প নাই। সুতরাং সন্তানটারে ছোট্ট অবস্থায় আগে মুক্তবে পাঠান, আগে কোরআন তো শিখায় দেন। এখন তো বিভিন্ন জায়গায় ভর্তি কার্যক্রম চলছে মাদ্রাসা স্কুলগুলোতে। আমি আপনাদেরকে একটা পরামর্শ দেই, আপনার ছোট্ট বাচ্চাটাকে প্রথমে 3 বছর নুরানিটা পড়ান। 3 বছর কি পড়াবেন কন্ত? নুরানি। 3 বছর পরে আপনি চাইলে আপনার ছেলের স্কুলে দেন, কোনো অসুবিধা নেই। চিন্তা করতেছেন ছেলের হাফেজ বানাবেন, দেন। চিন্তা করতেছেন না তারে আলেম বানাবেন, আলিয়া লাইনে পড়াবেন, পড়ান। চিন্তা করতেছেন না তারে মাদ্রাসা লাইনে, জামাত লাইনে পড়াবেন, পড়ান, কোনো অসুবিধা নাই।
তবে আপনাদের কাছে বিনীত আবেদন, প্রথম 3 বছর তারে মাদ্রাসায় পড়ান। মাদ্রাসায় পড়াইলে কি হবে? 3 বছরে কোরআন তিলাওয়াত শুদ্ধ হবে এবং ইসলামের প্রাইমারি লেভেল যেটা, জীবন কিভাবে চালাবেন, নামাজ কেমনে পড়বেন, অজু কেমনে করবেন, বাথরুমে কেমনে যাবেন, খাবার কেমনে খাবেন, সব দোয়া এবং সব মাসলা মাসাইল এই 3 বছরে আপনি আয়ত্ত করতে পারবেন। এগুলো আমরা করেছি আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, বাচ্চাটারে যদি নুরানি 3 বছর যদি পড়াইতে পারেন কি হবে জানেন? চাইলে আপনি তারে 4র্থ শ্রেণীতে না দিয়ে স্কুলে 5ম শ্রেণীতে ভর্তি করতে পারবেন, কারণ মাদ্রাসার 3য় শ্রেণী স্কুলে 5ম শ্রেণীর সমান। আপনারা বলবেন যে হুজুর এটা আবার কেমন কথা? আমি আমার কথা বলি। আমি নুরানি 2 জামাত পড়ছি। কয় জামাত? 3 বছরও পড়ি নাই, 2 বছর পড়ে আমি হেফজখানায় চলে আসলাম। হেফজ শেষ করে আমি ক্লাস 7-এ ভর্তি হয়েছি। কথা কয় না? কোন ক্লাস? প্রথমে ক্লাস 5-এ ভর্তি হয়েছিলাম। 3 মাস ক্লাস করছি। ছোটদের সাথে আমার বসতে মজা লাগে না। আমি বললাম যে না, ওরা যা পড়ে আমি সব পারি। বললাম যে না, আমার আর একটু উঁচুতে যেতে হবে। ডাইরেক্ট ক্লাস 7-এ ভর্তি হয়েছি। ক্লাস 7-এ যখন ভর্তি হলাম, রোল নাম্বার আমার 51। কত? সবাই বলেন কত? 51 নাম্বার আমার রোল। পরীক্ষা দিয়া ফাইনাল পরীক্ষায় আমি আসলাম 9 নাম্বারে। 51 থেকে কত? কত কয় না? কত? 9 আসলাম। এর আগে ক্লাস করছি কয়টা? ক্লাস 2। মাঝখানে নাই 3, 4, 5, 6 4 ক্লাস বাদ দিয়ে আমি যায়া একদম 7ম শ্রেণীতে ভর্তি হলাম। পরীক্ষায় ভালো রেজাল্ট করলাম। প্রিন্সিপাল সাহেবের কাছে গিয়া একটা আবেদনপত্র লিখেছে, আমি প্রমোশন চাই, আমারে আরো 1 ক্লাস আগায় দেওয়া হোক। তার মানে আমি আর ক্লাস 8 পড়বো না, এখন ক্লাস 9-এ ভর্তি হব। প্রিন্সিপাল সাহেবকে বললাম, উনি আমার রেজাল্টের মার্কশিট দেখলেন, দেখে বললেন যে ঠিক আছে, গ্যারান্টেড তুমি ক্লাস 9-এ ভর্তি হয়ে যাও। ক্লাস 9-এ ভর্তি হলাম। ক্লাস 9-এ ভর্তি হয়ে আমি দাখিল পরীক্ষা যখন দেয়, তখন আলহামদুলিল্লাহ আমি এ গ্রেড পেয়েছি। 4.44 আমার হলো জিপিএ, 4.44 আমার হলো আপনার নাম্বার এসেছে। সুতরাং আমার বন্ধুগণ, অঙ্কেতে সবচাইতে দুর্বল থাকার কথা ছিল, ঠিক কিনা? অঙ্কেতে পেয়েছি A+। অঙ্কে পেয়েছি কি? আলহামদুলিল্লাহ বললেন না? এই জন্য বলি ছেলেটারে আগে নুরানি পড়ান, কাজে লাগবে ইনশাআল্লাহ। কোরআনটা শিখিয়ে দেন। আজ কোরআন শিক্ষা থেকে আমরা অনেক দূরে, এই জন্য মারও খাচ্ছি সমানে, ঠিক কিনা? কোরআনের সাথে থাকলে সম্মানও বাড়বে, ইজ্জতও বাড়বে। যিনি মর্যাদা বাড়ায় দিবেন তিনি কে? চিল্লায় বলেন তিনি কে? সুতরাং কোরআনের সঙ্গে থাকতে রাজি আছেন? আল্লাহ আমাদেরকে কবুল করেন। তো বলছিলাম, ছোট্ট বাচ্চা যখন মক্তবে যায়, 10 বছর বয়সে তার সূরা ফাতিহা থেকে, এইদিকে সূরা ফিল থেকে সূরা নাস 10 সূরা, ওইদিকে সূরা ফাতিহা সহ টোটাল 11টা সূরা মুখস্থ। 10 বছর বয়সে কোরআন খতম হয়ে গেছে। এখন সে আর মক্তবে যায় না, স্কুল কলেজ নিয়ে ব্যস্ত। ঠিক মতো নামাজও পড়ে না। মুক্তবে থাকাকালীন নামাজে যেত, মাঝে মধ্যে হুজুর যে পিটনি দিত, ভয়ে মসজিদে যাইতো। এখন হুজুর আর পিটায়ও না, ও মুক্তবে যায় না, ওর আর ভয়ও নাই, তাই মসজিদেও আসে না। জীবনের 10 বছর থেকে স্কুলে চলে গেল, সেখান থেকে কলেজে গেল, ভার্সিটিতে গেল, এরপরে বিবাহ শাদী করলো, চাকরি বাকরি করলো, আরো 30 বছর চলে গেল। আগের 10 এখন নতুন করে 30, কত হইল? 40 বছর পর্যন্ত তার নামাজের সঙ্গে কোনো খবরই নাই। 40 বছর পরে এখন তার ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত হলো, ছেলে বিবাহ করালো, মেয়ে বিবাহ দিলেন। হঠাৎ করে তার মনে পড়লো, আমার তো চুল দাড়ি পাকা ধরছে, এখন তো আমারে নামাজ পড়তে হবে। মাঝখানে 30 বছর তিনি নামাজই পড়েন নাই। 30 বছরের বিশাল গ্যাপ, কিন্তু নামাজ পড়তে হবে এই কথা মনে আসলো যখন মসজিদে চলে গেলেন। ওযু করে নামাজের জন্য দাঁড়ায় গেল। আল্লাহু আকবার বলে যখন মসজিদে ঢুকলেন, তিনি পড়া শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন
পড়তে পড়তে সূরা ফাতিহা শেষ করলেন, শুরু করলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। পড়েন আল্লাহু আকবার। সূরা ফিল ও তিলাওয়াত শেষ, রুকুতে চলে গেলেন, আল্লাহু আকবার। মনে মনে চিন্তা করতেছি, কিরে আমি 30 বছর পর্যন্ত কোরআন পড়লাম না, 30 বছর পরে আজ যখন মসজিদে এলাম কেমনে চলে? আল্লাহ কয় চলবে না কে? আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লামাহুল কোরআন, আর রহমান আল্লামাল কোরআন। আমি যে তোরে কোরআন শিখায়া দিলাম ওই ছোট্ট অবস্থায়, তোর বয়স যখন 10 বছর, আমি আল্লাহ তোর হৃদয়ে কোরআন ঢুকায়া দিলাম। কোরআনটা কেমন ভাবে সেভ করে রেখেছি। আজ 40 বছর বয়স যখন তোর হলো, 30 বছরের পুরনো ক্যাসেটটা লাগায়া দিলি, একটার পরে একটা আয়াত আসে, যিনি এত সুন্দর করে আপনার জবান দিয়ে বের করে দেন, তিনি কে? আরো জোরে বলেন কে? পড়েন আল্লাহু আকবার। এই কথাটা সত্য বললাম না মিথ্যা? আরো জোরে বলেন সত্য না মিথ্যা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দা আমি এমন রব, আমি এমন রহমান, আর রহমানু আল্লামাল কোরআন, দয়াময় তিনি কোরআন শিখিয়েছেন যিনি। তাইলে কোন তো আমাদেরকে যিনি কোরআন শিখালেন তিনি কে? কোরআনের চাইতে শ্রেষ্ঠ দামি কোন কিতাব এই পৃথিবীতে আছে? জোরে বলতে হবে, আছে? এই কোরআনের দাম কত? আল্লাহু আকবার। আপনি আশ্চর্য হবেন, অবাক হবেন, কি কোরআন আপনাকে আল্লাহ দিয়েছেন। আল্লাহ কয় আমি এমনি রহমান না, এমনি এমনি আমি রহমান না। আমি যে তোরে কোরআন দিছি, তোর কাছে মনে হয় যে কোরআনটা খালি একটা কাগজের পাতার মতো মনে হয়। আসলে এটা খালি কাগজ না, এটার দাম, এটার মর্যাদা তমাম পৃথিবীর সব কিছুকে এক পাল্লায় দিলে অন্য পাল্লা আল্লাহর কোরআন রাখলে কোরআনটাই দামি হবে। সুবহানাল্লাহ বললেন না? কোরআনটা কত দামি, কোরআন থেকে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, এই কোরআন কত দামি কিতাব জানো? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ কয় আমি এই কোরআনটাকে সর্বপ্রথম আসমানের কাছে আমানত রাখতে চেয়েছিলাম। আসমানকে বললাম, আসমান রে আমি এই কোরআন তোরে আমানত দিতে চাই। আসমান কয় আল্লাহ এত দামি কিতাব, এত মূল্যবান কিতাব, এটা আমি রাখতে পারবো না। কারণ আসমানের কোরআন সম্পর্কে জানে। আসমানের কোরআন সম্পর্কে কি জানে? আচ্ছা মনে করেন একজন মানুষ আপনার কাছে আইসা বললো যে ভাই তোমার কাছে আমি 1 কোটি টাকা জমা রাখতে চাই, আপনি রাখবেন? কারণ আপনি নিজেই ভয়ে আছেন, বাপরে বাপ কয় কি 1 কোটি টাকা কেমনে রাখবো আমি, চুরি হয়ে গেল তো আমার জীবন শেষ। সুতরাং মানুষ যার তার কাছে জমা রাখেও না, আবার যার তারে বিশ্বাসও করে না, ঠিক কিনা? এমন ব্যক্তিকে দেয় যে এটার গুরুত্ব বুঝতে পারবে। আচ্ছা আপনারা মাঝে মধ্যে আপনাদের টাকা পয়সা ব্যাংকে জমা দেন না? কথা কয় না, ব্যাংকে জমা দেন না? আপনাদের টাকা পয়সা তো মোটামুটি কারো কারো তো ব্যাংকে জমা আছে, আছে না? আচ্ছা ব্যাংকে জমা দেওয়ার আগে আপনি কি চিন্তা করেন না কোন ব্যাংকের সিকিউরিটি ভালো হবে? এই কথা চিন্তা করেই আপনি ব্যাংকের অ্যাকাউন্ট নাম খোলেন। আপনি চিন্তা করেন কোনটা ভালো হবে, সিকিউরিটি কোনটা নিতে পারবে। আল্লাহ পাক কোরআনুল কারীম আসমানকে দিতে চেয়েছেন এই জন্য, কারণ আসমান জানে কোরআন কি। সুবহানাল্লাহ বলেন না? কোরআন যে কত দামি কিতাব এটা আসমান জানে। তাই আসমান বলল আল্লাহ এত দামি কিতাব কেমনে আমি আমার কাছে রাখবো? না জানি কোরআনের সঙ্গে আমার কোনো বেয়াদবি হয়ে যায় নাকি। আমি কোরআন কি আমার কাছে আমানত রাখার জন্য মোটেও প্রস্তুত নয়। আল্লাহ আমি পারবো না, দয়া করে আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এবার আমি জমিনকে ডেকে বললাম ওয়াল আরদ, জমিনকে বললাম জমিন রে আমি তোর কাছে আমার কোরআন আমানত রাখতে চাই।
জমিন বলছে আল্লাহ এত দামি কিতাব আমি রাখতে পারবো না, না জানি কোরআনের সঙ্গে আমার বেয়াদবি হয়ে যায় নাকি। আল্লাহ পাক বললেন এবার আমি পাহাড়কে ডেকে বললাম ওয়াল জিবাল, আমি পাহাড়কে বললাম পাহাড় রে আমি তোর কাছে কোরআনটারে আমানত রাখতে চাই। পাহাড় বলল আল্লাহ তোমার এত বিশাল দামি কিতাব আমি আমার কাছে আমানত রাখতে পারবো না, কারণ পাহাড় বুঝতে পেরেছে কোরআন যদি তার কাছে দেওয়া হয় কোরআনের ভালোবাসায় পাহাড় তার অস্তিত্ব হারিয়ে ফেলবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোরআনুল কারীম এমন এক দামি কিতাব, এই কোরআন যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি পাহাড়ের উপরে যদি নাজিল করতেন পাহাড়ের অবস্থা কেমন হতো। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাও কোরআনুল কারীমের ভেতরে অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের ব্যাপারে বলছেন ও দুনিয়ার মানুষেরা, কোরআন এমন এক দামি কিতাব, এই কিতাবকে যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম পাহাড়ের অবস্থা কেমন হতো। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। পড়েন আল্লাহু আকবার। কি বলছেন আল্লাহ জানেন? আল্লাহ কয় লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতা, এই কোরআন যদি আমি যদি পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড়কে যদি দিতাম আর কি, পাহাড় তুই এটা নে আমি এটা তোরেই দেব, আল্লাহ কয় তাইলে পাহাড়ের অবস্থা হতো খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, কোরআনের ভারে পাহাড় তার অস্তিত্ব হারিয়ে ফেলতো। সুবহানাল্লাহ কয় না? পাহাড় আপনাদের এলাকায় আছে না? কথা কয় না আছে না? আচ্ছা পাহাড় কি খুব নরম? পাহাড় কি খুব নরম? পাহাড়ের কাদা যদি গায়ের ভেতরে লাগে, পাঞ্জাবিতে লাগে, জামাতে লাগে, সহজে কিন্তু উঠে না, ঠিক না? উঠলেও দাগ একটু থেকে যায়। পায়ের জুতাতে লাগলে ওটা পরিষ্কার হয় না, ওটা মনে হয় যে লাসার মতো কামড় দিয়ে ধরে রাখে, ঠিক না? কথা কয় না ঠিক না? পাহাড় কি আপনি জানেন না তো? পাহাড় হচ্ছে আল্লাহ পাক বলছেন পাহাড়কে আমি এই জমিনের পেরেক হিসেবে ব্যবহার করেছি। সুবহানাল্লাহ কয় না? জমিনটা আল্লাহ পাক পানির উপরে তৈরি করেছেন। আগে ছিল সব পানি, সব কি পানি, পানির উপরে আল্লাহ জমিনটারে তৈরি করলেন। জমিন যখন পানির উপরে তৈরি করা হলো, আপনি যদি পানির উপরে সমুদ্রে অথবা আপনার পুষ্করিতে যদি একখান নৌকা ছেড়ে দেন, এই নৌকাটা ঢেউয়ের সঙ্গে কি করবে? টলমল করবে। যখন আল্লাহ পাক জমিনটাকে পানির উপরে সৃষ্টি করলেন, জমিন এইভাবে নাড়াচাড়া করতেছে, টলমল করতেছে নৌকার মতো। তখন এই জমিন তো আল্লাহ বান্দার জন্য সৃষ্টি করেছেন, আমার জন্য, আপনার জন্য, আমাদের বসবাসের জন্য। আল্লাহ পাক এবার এই জমিনটাকে স্থির করার জন্য নোঙ্গর ফেলেছেন। নোঙ্গর, জাহাজগুলো সমুদ্রের কিনারায় নোঙ্গর করে না? কথা কয় না? নোঙ্গর করে না? একটা বড় একটা বিশাল লোহার কি একখান জিনিস ফেলে দেয়, ওইটা স্থির হয়ে যায়। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কয় পাহাড়টাকে আমি পেরেক হিসেবে ব্যবহার করেছি। জমিন যখন নাড়াচাড়া করতেছে, জমিন যখন পানির সঙ্গে ঢেউয়ের সঙ্গে তাল মাতাল হচ্ছে, আল্লাহ কয় এটাকে ধরে রাখার জন্য, এটাকে স্থির করার জন্য ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাক পাহাড়টাকে জমিনের জন্য পেরেক হিসেবে ব্যবহার করেছি। এই পাহাড়টাকে জমিনের উপরে স্থির করে দিয়া জমিনটাকে আল্লাহ পাক স্থির বানায় দিলেন। এখন আর জমিন নাড়াচাড়া করে না। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য পাহাড় কাটা নিষেধ। পাহাড় কাটা কি নিষেধ? কারণ এটা জমিনের পেরাক। পাহাড় কাটলে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে, ভূমিধস হওয়ার সম্ভাবনা আছে, কারণ এটা আল্লাহ পাক পেরেক হিসেবে দিচ্ছেন। আচ্ছা কন্ত আপনার ঘরের ভেতরে আপনি টিন লাগালেন, ঘরের উপরে চাল যেটাকে বলে আর কি, ছাউনি, উপরের ছাউনি দিলেন কি দিয়া? টিন দিয়া। ওই টিনের আটকানোর জন্য পেরেক ব্যবহার করছে। আপনাদের এদিকে পেরেকই তো বলে নাকি? আচ্ছা এখন বৃষ্টি এলো, ঝড় বাতাস এলো, আপনি যদি সেখান থেকে একটা পেরেক উঠাইয়া দেন, ঝড় বাতাস আসলে টিন উপরে থাকবে? কথা কয় না? উপরে থাকবে। আর ওইটা থাকবে তো পরের কথা, এত কিছু দেওয়ার পরেও অনেক ক্ষেত্রে বাতাসে উড়ায় নিয়ে যায়। তাহলে এই পেরেক দিয়া আপনি টিনটারে আটকায় দিলেন, যদি পেরেকটা উঠাইয়া দেন বাতাসে উড়ে যাবে। এই জন্য পাহাড়কে আল্লাহ পাক জমিনের উপরে পেরেক হিসাবে দিলেন। আপনি পাহাড় কাটলে জমিনে ভূমিধস হবে, ভূমিকম্প হবে।
কথা বুঝতে পেরেছেন? এই জন্য পাহাড় কেটে মাটি নিয়ে নিজের বাড়িঘর বানানোর চিন্তা ভাবনা বাদ দেন। আপনাদের এখানে তো নাই এরকম। পাহাড় কাটবেন না, পাহাড়কে আল্লাহ পেরেক হিসেবে ব্যবহার করেছেন, এটা অত্যন্ত শক্ত জিনিস। এবার কোন তো দেখি পাহাড়টা নরম না শক্ত? কথা কয় না, নরম না শক্ত? আপনি সাধারণ জমিনের মাটি যেইভাবে একটা কোদাল নিয়ে কাটতে পারবেন, পাহাড়ের মাটি ওইভাবে কাটা যায়? এটা অনেক শক্ত। আল্লাহ কয় এটার শক্ত করে বানানো। এই পাহাড়ের উপরে আল্লাহ পাক বলেন, আমি যদি কোরআনটারে নাজিল করতাম, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক বলছেন, পাহাড়ের উপরে যদি কোরআন নাজিল করতাম, কোরআনের ভালোবাসায়, কোরআনের মুহাব্বতে পাহাড় বিলীন হয়ে যেত, অস্তিত্ব হারিয়ে ফেলতো, পাহাড় আর পাহাড় থাকতো না। এবার আল্লাহ কয়, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। কোরআনটারে আমি পাহাড়ের উপরে নাজিল করলাম না, কোরআনকে আমি আসমানের উপরে নাজিল করলাম না, জমিনের উপরে নাজিল করলাম না, কোরআনটা আমি আল্লাহ মানব জাতির উপরে নাজিল করলাম। কেন করলাম? ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ কয় পাহাড় অনেক কঠিন, পাহাড়ের মন অনেক কঠিন, পাহাড় অনেক শক্ত, কিন্তু মানবের হৃদয়, মানুষের মন শক্ত না নরম? কথা কয় না, মানুষের মন শক্ত না নরম? আল্লাহ কয় মানুষের মন অত্যন্ত নরম, তারা আমার কোরআন বুঝতে পারবে, এই জন্য আমি আল্লাহ মানুষের উপরে কোরআনটারে নাজিল করলাম। সুবহানাল্লাহ। তাহলে এবার কোন তো কোরআন আল্লাহ আসমানে দিলেন না, জমিনে দিলেন না, পাহাড়ে দিলেন না, আমাদেরকে দিলেন। যে কোরআনের ভালোবাসা আসমান বিলীন হয়ে যাবে, জমিন বিলীন হয়ে যাবে, পাহাড় বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, সে কোরআন আল্লাহ আমাদেরকে দিলেন। এটা কি আল্লাহর অনুগ্রহ নয়? কথা কয় না, এটা কি আল্লাহর অনুগ্রহ নয়? এ কোরআন আছে যার কাছে, তার জীবন ধন্য। কোরআন দিয়ে জীবন চালাবে যে, সেই দুনিয়াও কল্যাণ পাবে, পরকালে জাহান্নাম থেকে মুক্তি পাবে। বিশ্বাস হয়? কথা কয় না, বিশ্বাস হয়? হাদিস দিয়া না বললে, কোরআন হাদিসের দলিল না দিলে আপনারা বুঝবেন না। দেখুন আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়াতে ওই ব্যক্তি সবচাইতে শ্রেষ্ঠ যে আল্লাহর কোরআন শিখেছে এবং অন্যকে আল্লাহর কোরআন শিক্ষা দিচ্ছে। সুবহানাল্লাহ কয় না? তাইলে এই যে মাদ্রাসার ছাত্ররা, শিক্ষকরা এখানে আছে, আপনাদের কাছে এদের কোনো মূল্যই নাই। একজন সাধারণ সরকারি কর্মকর্তার বেতন যা, ইমামের বেতন কি তা? মসজিদের ইমাম সাহেবের বেতন কত? তাহলে খতিব এবং ইমাম দুইটা মিলায়া 10, তাইলে 5 ধরলাম আর কি। এবার আপনি মিলান একজন সরকারি কর্মকর্তার বেতন কত পায়? না না না, কম করে হলো 24-25 হাজার টাকা বেতন। এরপরে মাসিক আবার সরকার থেকে ভাতা পায়, খাবার দেয়, তেল দেয়, রুটি দেয়, অর্থাৎ যা যা ব্রিথিং প্রয়োজন সবই দেয়, খালি কাঁচা বাজার মাছ মাংস ছাড়া সব পায়। বিশ্বাস করেন, আমি ভুল বলতেছি না। কিন্তু কম তো দুনিয়াতে ওই সরকারি কর্মকর্তার দাম কি কম নাকি? মানুষ তারে খুব সম্মান করে, ওরে মসজিদের সভাপতি বানায়। আর মসজিদের ইমাম সাহেব রে ওই সভাপতি সাহেব মাঝে মধ্যে এমন জোরে এক ঝাড়ি মারে, ইমামের মনে হয় যে দুনিয়া দাঁড়িয়ে শেষ। ঠিক কিনা? ইমাম সাহেবের বউ অসুস্থ, তার স্ত্রী সন্তান কনসেপ্ট করছে, গর্ভে সন্তান আসছে, ডাক্তারের কাছে নিল, ডাক্তার বলছে আলট্রাসোনোগ্রাফি করতে হবে। আলট্রাসোনোগ্রাফি করতে 1500 টাকা বিল লাগবে, মাস শেষ হওয়া ছাড়া বেতন পাবে না। সভাপতি সাহেবের কাছে গিয়া বললো, সভাপতি সাহেব, প্রথমে ক্যাশিয়ার সাহেবের কাছে গেছে, যাই বলতেছে, ক্যাশিয়ার সাহেব এই মাসের বেতনটা তো মাস এখনো শেষ হয় নাই, আজকে তো মাসের 20 তারিখ, এখন আমার ওয়াইফ অসুস্থ, হসপিটালে নিয়ে গেলাম, 1500 টাকা লাগবে, তার আলট্রাসোনোগ্রাফি করতে ডাক্তার বলেছে, আপনি যদি একটু এই মাসের অন্তত 2000 টাকা বেতন আমারে দিতেন। ক্যাশিয়ার সাহেব বলে, সেক্রেটারি সাহেবের কাছে যান, উনি যদি বলে তাহলে দেখা যাবে। সেক্রেটারি সাহেব কয় যে সভাপতি সাহেবের কাছে যান। সভাপতি সাহেব বলে, এখন আমার
মাস শেষ হয় নাই, মাস শেষ না হইতে কিসের বেতন? আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অথচ সভাপতি সাহেব সরকারি আবার আপনাদের এখানকার সভাপতি কোন লাইনের আমি জানি না, আল্লাহ মাফ করুন। এবার বিভিন্ন জায়গার কথা বলতেছি আর কি। সভাপতি সাহেব বলতেছে, হ্যাঁ আপনি এটা একটা কাম করলেন, মাস না শেষ হইতে আপনার বেতন লাগবে। এখন কোথাও থেকে কারো থেকে ধার কর্জ করে চলেন, মাস শেষ হইলে দেখা যাবে না। আচ্ছা কন্ত, আল্লাহর কাছে সভাপতি বড় না ইমাম বড়? আরো জোরে বলেন, ইমাম বড় না সভাপতি বড়? ইমাম যখন নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার বলে, রুকুতে না গেলে সভাপতির বাপের ক্ষমতায় আছে রুকুতে যাওয়ার? ইমাম যদি রুকুতে যায়, যদি সুবহান রাব্বিয়াল আযীম বলে মাথা না উঠায়, সভাপতি সাহেব যদি বলে ইমাম সাহেব আমি 3 বারের জায়গায় 5 বার বললাম, এখনো আপনি মাথা উঠান না, সামি আল্লাহু লিমান হামিদা, সভাপতির নামাজ হবে? তাইলে কর্তৃত্ব কার? ইমামের। কার? ইমাম রুকুতে যতক্ষণ, সভাপতিও ততক্ষণ। ইমাম যতক্ষণ নামাজে, সভাপতিও ততক্ষণ নামাজে। কিন্তু ঝাড়ি যখন ইমামের মারে, মনে হয় যে ইমাম কিছুই না। আল্লাহ কয় খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কোরআন শিখে, যে কোরআন শিখায়, আমি আল্লাহর কাছে, রাসূল বলেন আল্লাহর কাছে সেই ব্যক্তি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কোন যে কোরআন আল্লাহ আমাদেরকে দয়া করে দিলেন, এই কোরআন যার কাছে আছে তার মর্যাদা কত হবে জানেন? আল্লাহ নবী বলছেন ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া فإن منزلك عند آخر آية تقرأها। পড়েন আল্লাহু আকবার। আপনার কাছে 5টা সূরা আছে। কয়টা সূরা? মানে আপনি 5 সূরা পারেন। এই 5 সূরা যদি নিয়মিত তিলাওয়াত করেন, অর্থ সব বুঝে বুঝে যদি পড়েন, আর এই 5 সূরার উপরে যদি আমল করতে পারেন, আল্লাহ যা বলছে তা মেনে যদি চলতে পারেন, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে ডাক দিয়ে বলবেন ইকালু লিসাহিবিল কুরআন, হে কোরআনের ধারক বাহক, আমি আল্লাহর দিকে আসব। আপনি আল্লাহর কাছে যখন যাবেন, এবার আল্লাহ পাক বলবেন ইকরা, আমার বান্দা তুমি পড়ো, ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, দুনিয়ায় যেভাবে মুহাব্বত করে আমার কোরআন তিলাওয়াত করছো, আজকে কিয়ামতের ময়দানে এইভাবে সুরলিত কণ্ঠে আমার কোরআনটা তিলাওয়াত করো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতান তাকরাউহা, যেখানে তোমার কোরআনের আয়াত আছে সবে সেটাই তোমার মানজিল হবে। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যা করেছেন এইভাবে, বান্দা যখন কোরআনের একটা আয়াত তিলাওয়াত করবে, জান্নাতের 1 তলা উপরে চলে যাবে। বান্দা যখন কোরআনের 2টা আয়াত তিলাওয়াত করবে, জান্নাতের 2য় তলায় চলে যাবে। বান্দা যখন কোরআনের 3টা আয়াত তিলাওয়াত করবে, 3য় তলায় চলে যাবে। এইভাবে যিনি হাফেজে কোরআন হবেন, যার কাছে 6666 আয়াত আছে, ওই 6666 আয়াত মেনে যিনি জীবন যাপন করলেন, ওই কোরআনে হাফেজ 6666 তালার এক বিশাল জান্নাত পেয়ে যাবেন। আপনি বাড়িতে একখান বিল্ডিং করেন, এখন কম করে হলো 20 লাখ টাকা লাগবে, তাও 20 লাখ টাকা দিয়ে হবে না, মন মতো করতে পারবেন না। আপনি টাইলস যেটা কিনতে চান ওটার দাম আর আপনার পয়সার সাথে মিলে না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ জান্নাতে দেবেন, যদি কোরআন পুরোটা যদি থাকে তাহলে 6666 তালার বিল্ডিং পাবেন, এবং ওই বিল্ডিং এর একটা ইট হবে স্বর্ণের, আরেকটা হবে রূপার। সুবহানাল্লাহ কয় না? ওই জান্নাতের একটা ইট যদি পৃথিবীটারে 3 বারও বিক্রি করা হয়, জান্নাতের একটা ইট কেনা যাবে না। সুবহানাল্লাহ বাড়ি যায় কইন। এই কোরআন যার কাছে আছে তার দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আল্লাহ পাক বলছেন আর রহমান আল্লামাল কোরআন, আমি সেই রহমান যিনি দয়া করে অনুগ্রহ করে তোমাদেরকে শিক্ষা দিলাম কোরআন। পড়ে না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ যে রহমান তা বুঝতে পারছেন? একটা বুঝালাম। 2 নম্বর আয়াতে আসেন, 3 নম্বর আয়াতে আল্লাহ পাক তিনি কেমন রহমান তার পরিচয় দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন
খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক বলছেন খালাকাল ইনসান, আমি তোর সেই রব, আমি সেই দয়ালু যিনি অনুগ্রহ করে মানুষকে সৃষ্টি করছি। সুবহানাল্লাহ কয় না? আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আরো জোরে বলেন কে? সন্দেহ আছে না আমরা বানর থেকে আসছি? মানুষ কি বানর থেকে আসছে? ডারউইনের মতবাদ। বিগত এই জালেম সরকার আমার দেশের সন্তানদের পাঠ্য বইতে ঢুকায় দিছে মানুষ নাকি বানর থেকে আসছে। আচ্ছা কোন তো আমরা কি বানর থেকে আসছি না আদম থেকে আসছি? কে আমাদেরকে সৃষ্টি করছেন? সুবহানাল্লাহ কইলেন না? আর ওই পাগল ছাগল কয় মানুষ নাকি বানর থেকে হইছে। মানুষের মাথা কত খারাপ হইলে নিজের বানরের সাথে তুলনা করে। আমার দেশে দেখবেন লোকজন যখন বনিবনা হয় না, ঝগড়াঝাটি হয়, তখন একজন আরেকজনের গালি দেয়, চেহারার দিকে তাকাইলে মনে হয় যে একদম বানরের মতো লাগে। ঠিক কিনা? কথা কয় না? ঠিক কিনা? তার মানে এটারে মানুষ সম্মানের সাথে নেয় না। আর ওই পাগলরা কয় নিজেরে বানর বলে নিজের স্বীকৃতি দেয়। নাউজুবিল্লাহ বললেন না? এই জন্য আমি তাদেরকে বলি, যারা নিজেদেরকে বলে যে মানুষ আসছে বানর থেকে, আমি তারে বলি তোর মনে হয় নিজের বানরের মতোই মনে হয়, তুই মানুষের সাথে থাকা মানায় না, বানররা থাকে বনে, তুই তাড়াতাড়ি বনে চলে যা, মানবের সঙ্গে তোর বসবাস মানায় না। ঠিক কিনা? আমরা আসছি আল্লাহর পক্ষ থেকে, আদম থেকে। কি থেকে কন্ত? আরো জোরে বলেন কি থেকে? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার একটা রহস্য আছে। সুবহানাল্লাহ কইলেন না? আমার বন্ধুগণ, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার আগে তিনি তার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, আমার ফেরেশতারা, আমি তোমাদের কাছে একটা বিষয় জানতে চাই, আমি তো মানব সৃষ্টি করতে চাই, এখন তোমরা বলো তোমাদের মন্তব্য কি? আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন যে আমি মানব সৃষ্টি করতে চাই, এখন তোমাদের মন্তব্য পেতে চাই, তোমরা কি মনে করো? তখন ফেরেশতারা কি জবাব দিছিল? মানুষ বানান বলছিল? জানেন না? আচ্ছা জানাই দিই। দেখুন আল্লাহ বলছেন সূরা বাকারার 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ বলছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আমি আমার ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, আমার ফেরেশতারা, জমিনে আমি আমার খলিফা নিযুক্ত করতে চাই, মানুষ সৃষ্টি করতে চাই, তোমরা কি বলো? পরামর্শ চাইলেন আল্লাহ। আল্লাহর কি পরামর্শের দরকার আছে? কত কেন আল্লাহর পরামর্শের দরকার আছে? পরামর্শের দরকার নাই। এরপরে আল্লাহ ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, তোমরা কি বলো? আমি মানব সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বলল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। হে আমার রব, তুমি মানুষ সৃষ্টি করে কি করবা? ওরা তো জমিনে গিয়ে ফিতনা ফাসাদ করবে, মারামারি করবে, রক্তপাত করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তো তোমার গোলামি করতেছি, আমরা তো তোমার ইবাদত করতেছি, তোমার প্রশংসা করতেছি, জিকির করতেছি, তাহলে আর মানুষের দরকার কি? আল্লাহ পাক বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো। আল্লাহ যা জানে ফেরেশতারা কি তা জানে? কথা কয় না? আল্লাহ যা জানে ফেরেশতারা কি তা জানে? এখন আল্লাহ যখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলো, আমি মানব সৃষ্টি করতে চাই, ফেরেশতারা কি জবাব দিল? ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। কি দরকার? এরা তো মারামারি করবে, এরা তো রক্তপাত করবে, এরা তো খুন খারাপি করবে। এবার কোন তো আল্লাহ যদি ফেরেশতাদের পরামর্শ নিতেন, তাইলে আমরা দুনিয়ায় আসতাম? কথা কয় না? আমরা দুনিয়া আসতে পারতাম? কারণ ফেরেশতারা প্রথম
আল্লাহর জিজ্ঞাসায় ডাইরেক্ট তারা না জবাব না, আল্লাহ দরকার নাই, আমরাই যথেষ্ট। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা আপনার জিকির করতেছি, আপনার প্রশংসা করতেছি, আপনার তাসবিহ করতেছি, আর মানুষের দরকার কি? আল্লাহ কয় ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার পরামর্শ না নিয়া তিনি আমাদেরকে তৈরি করলেন। আল্লাহ যদি আমাদেরকে তৈরি না করতেন আজকের মাহফিলে আসতে পারতাম নাকি? কথা কয় না, আসতে পারতাম? তাহলে আমাদেরকে যিনি তৈরি করে আজকের কোরআনের ময়দানে কবুল করলেন তিনি কে? আরো জোরে বলেন কে? আমার সময় ফুরিয়ে গেছে, এই জন্য আর বিস্তারিত এখন আর তাফসীর করতে পারবো না। আমার বন্ধুগণ, তাইলে কোন তো দেখি যিনি আমাদেরকে অনুগ্রহ করে বানালেন তিনি কে? আরো জোরে বলেন। ফেরেশতারা ডাইরেক্ট নিষেধ, না না, অনাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই আপনার তাসবিহ করতেছি, প্রশংসা করতেছি, মানব সৃষ্টির দরকার নাই। কিন্তু আল্লাহ পাক বললেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ জানেন আমরা আল্লাহর গোলামি করব, আমরা আল্লাহর প্রশংসা করব, এই জন্য আল্লাহ দয়া করে আমাদেরকে তৈরি করলেন। এই জন্য আল্লাহ বলছেন আর রহমান, আমি হলাম পরম দয়ালু। সুবহানাল্লাহ কয় না? গেল কয়টা? দুইটা। এক নাম্বার আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন, দয়ালু তিনি যিনি কোরআন শিখিয়েছেন। এরপরে বললেন খলাকাল ইনসান, দয়ালু তিনি যিনি দয়া করে এই মানুষদেরকে আমাদেরকে সৃষ্টি করেছেন। তিন নাম্বার আল্লাহ পাক বলছেন আল্লামাহুল বায়ান, তিনি দয়ালু যিনি কথা বলা আমাদেরকে শিখিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? দুনিয়াতে আসার পরে আমার আর আপনার মতো এরকম অসংখ্য মানুষ আছে, চোখ ঠিক আছে, কান ঠিক আছে, চেহারা কত সুন্দর, আপনার মতো পাঞ্জাবি পরে, আপনার মতো জামা গায়ে দেয়, আপনার মতো বাজারে যায়, আপনার মতো সবই করে, খালি একখান নাই, কথা কইতে পারে না। এরকম মানুষ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ ইচ্ছে করলে আমার আর আপনারও তার মতো বোবা বানাতে পারতো না? কথা কয় না, পারতো না? কিন্তু তারও আল্লাহ ভাষা শিখা দিয়েছেন, তারও আল্লাহ ভাষা শিখিয়েছেন, তার প্রয়োজন কেমনে মিটাতে হবে তাও আল্লাহ তারে শিখাই দিলেন। তার খিদা লাগলে সে কিভাবে চায়, আমাদের মতো আমরা খিদা লাগলে বলি খিদা লেগেছে খাবার দাও, আর ওর খিদা লাগলে ও হাত দিয়ে ইশারা করে দেখায়। সুবহানাল্লাহ বললেন না? বোবার ভাষা পৃথিবীর কেউ বুঝুক আর না বুঝুক মা বুঝে, ঠিক না? আল্লাহ কয় আল্লামাহুল বায়ান, তোর মারে শিক্ষা দিলাম যাতে করে তোর ভাষা তোর মা বুঝতে পারে। সুবহানাল্লাহ বললেন না? আপনি যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসছেন, খিদা লাগছে ওয়া ওয়া করে কান্না করছেন, পেটে ব্যথা ওয়া ওয়া করে কান্না, মাথায় ব্যথা ওয়া ওয়া করে কান্না, খাবার চাইতে পারেন নাই, অসুস্থ লাগতেছে বলতে পারেন নাই, খালি কান্না করছেন। আপনার কান্নার ধরনে আপনার মা বুঝতে পারে আমার সন্তানের কি খিদা লাগতেছে না শরীরের কোনো অশান্তি আসছে, ওটা মা বুঝতে পারে। আল্লাহ কয় আল্লামাহুল বায়ান, আমি তোর মাকে ভাষা শিক্ষা দিয়েছি, তোর অসুস্থতা হলে কেমন হবে, তোর কান্নার আওয়াজ শুনলেই তোর মা বুঝতে পারে তোর এখন কোন জিনিসের প্রয়োজন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ কয় আল্লামাহুল বায়ান, আমি তোর ভাষা শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এগুলো কার দয়া? আরো জোরে বলেন কার? সুতরাং সব জায়গায় এখানে আল্লাহ পাক সূরা রহমানের ভেতরে অসংখ্য তার নিয়ামতের কথা বলেছেন। সব নিয়ামতের পূর্বে শুরু করেছেন আর রহমান, তিনি দয়ালু, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, আল্লামাল কোরআন, খালাকাল ইনসান, যিনি সৃষ্টি করেছেন মানুষ, আল্লামাহুল বায়ান, সৃষ্টি করে ছেড়ে দেন নাই, কথা বলার মতো ভাষা যিনি শিখায় দিয়েছেন তিনি কে? চিল্লায় বলেন কে? সুতরাং যে আল্লাহ আমাদেরকে কথা বলার শক্তি দিলেন, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, যে আল্লাহ আমাদেরকে অনুগ্রহ করে কোরআন দান করলেন, সে আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? জীবনটা চালাবো আল্লাহর কোরআন দিয়ে, পারবো তো? কথা কয় না, পারবো তো? জীবন চালাবো আল্লাহর আইন দিয়ে, পারবো তো? খালি জীবন নয়, রাষ্ট্র চালাতে হবে আল্লাহর আইন দিয়ে, পারবো আমরা সবাই? কথা বলেন, পারবো আমরা সবাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন, জোরে পড়েন আমিন।